আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। সো আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম সোনালী মুরগি পিছে যদি পায়খানা লেগে থাকে তাহলে কি করণীয়, তাহলে কি ওষুধ দিতে হবে, এসব যাবতীয় জিনিস নিয়ে। সো যারা যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি চালু করে রাখবেন, যাতে আমি যখন ভিডিওটি ছাড়ি তখন আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায় এবং তখন আপনার ভিডিওটি দেখে শিখতে পারেন সোনার মুরগি কীভাবে পালতে হবে, সোনার মুরগি কীভাবে বোর্ডিং করতে হবে, এইসব যাবতীয় জিনিস নিয়ে। সো চলুন কথা না বলে আমরা ভিডিওর সামনে এগিয়ে যাই। সো আজকে সকালবেলা সর্বপ্রথম আমি আমার ফার্মে ঢুকে আগে পানি পটগুলো বাইরে বের করে নিলাম, কারণ এখানে আমি এখন নতুন ওষুধ দেবো মুরগির পিছে পায়খানা লেগে থাকার কারণে এর জন্য। এরপর আমি দেখতেছি সোনার মুরগির বাচ্চাগুলো খাবার পটে খাবারগুলো একদম খেয়ে শেষ করে ফেলেছে, খাবারগুলো একদমই নাইকে, অল্প কিছু সামথিং খাবার থাকতে পারে, এর চেয়ে বেশি খাবারগুলো নাইকে। এবং কি আমি দেখতেছি সোনার মুরগির বাচ্চাগুলো খাবার পটে তুষ দিয়ে পুরোটা বোঝাই করে ফেলে রেখেছে তারা এসলে। খাবারগুলো যদি এরকমই অবস্থায় থাকে তাহলে খাবারগুলো মুরগিগুলো খেতে পারবে না, খাবারগুলো ড্যামেজ হয়ে যাবে। সো সব দিক দিয়ে আমার ক্ষতি হবে, কোনো দিক দিয়ে উপকারিতা আসবে না। কারণ প্রথমত খাবারগুলো যদি এরকম তুষ দিয়ে বোঝাই হয়ে থাকে তাহলে মুরগিগুলো কোনো রকমভাবে খেতে পারবে না, এবং কি যেগুলো খেতে পারবে খাবারগুলো একদম ড্যাম হয়ে যাবে, কোনো প্রকার উপকারিতা তাদের আসবে না, খেলে তারা বড় হবে না, ছোটো হবে না। সো আমার কোনো দিক দিয়ে উপকারিতা আসতেছে না। সো এর জন্য সর্বপ্রথম আমি আমার মুরগির খাবার পটে খাবারগুলো যে তুষগুলো ছিল এগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দিলাম, এবং এরপরে আমি মুরগির খাবার পটে খাবারগুলো দিয়ে দিচ্ছি 2 মগ করে। 2 মগ করে দিচ্ছি খাবারগুলো, কারণ 2 মগ করে খাবার দিলে মুরগিকে আমি ইনশাল্লাহ আবার দুপুরবেলা খাবার দিতে পারবো। কারণ দুপুরবেলা যদি আমি আবার খাবার দিতে পারি তাহলে খাবারগুলো আমার ড্যাম হয়ে যাবে না, খাবারগুলো সুন্দর থাকবে, সতেজ থাকবে, তারা খেলে তাদের উপকারিতা আসবে অনেক দ্রুত। সো এর জন্য আমি খাবারগুলো সুন্দরভাবে ঘন ঘন অনেক বেশি বার করে দিয়ে দেই, যাতে মুরগিগুলো সুন্দর খাবার খেতে পারে, তারা বড় হয় সুন্দরভাবে। এর জন্য সোনালী মুরগি বাচ্চার পিছে যদি পায়খানা লেগে থাকে তাহলে আমাদের এডিটক্স এই ওষুধটা তাদেরকে খেলাতে হবে। এই ওষুধ আমাদের খেলাতে হবে সোনালী মুরগিকে 4 দিন থেকে 5 দিন পর্যন্ত খেলাতে হবে, এবং এই ওষুধ খেলাতে হবে সোনালী মুরগিকে সকালবেলা থেকে দুপুরবেলা পর্যন্ত এই ওষুধ থাকবে, এবং কি দুপুরবেলা তারপরে অন্য ওষুধ চলবে। সো এই ওষুধটা শুধুমাত্র সকালবেলা চলবে, রাত্রেও চলবে না, দুপুরের পরেও চালানো যাবে না, শুধুমাত্র সকালবেলা চালাতে হবে। এবং কি এডিটক্স এই ওষুধটা আমাদের দিতে হবে 1 মিলি 1 লিটার পানির সাথে মিশিয়ে তারপর আমাদের দিতে হবে। এবং যে গোটা সোনালী মুরগির পিছে এরকমভাবে পায়খানা লেগে থাকবে সেগুলোকে সুন্দরভাবে অল্প একটু পানি নিয়ে পিছে একটু সাফ করে দিতে হবে, যাতে শক্ত যেগুলো লেগে থাকবে এগুলো যাতে পড়ে যায়। এবং কি অল্প একটু লেগে থাকলে ইনশাল্লাহ এগুলো দ্রুত একা পড়ে যাবে, সমস্যা হবে না এডিটক্স ওষুধ এই ওষুধটা খেলালে। এবং আমার সোনালী মুরগিকে ওষুধ দেওয়ার জন্য ওষুধগুলো শেষ হয়ে গেলে এবং পানির পাত্রে বোঝা করে শেষ হয়ে গেলে এরপরে আমি সোনালী মুরগিকে পানি পাত্রে করে পানিগুলো দিয়ে দিচ্ছি প্রত্যেকটা জায়গায়, যাতে তারা সুন্দরভাবে খেতে পারে। সো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আপনারা যদি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেন তাহলে মাশাআল্লাহ আমি অনেক খুশি হব, এবং আমার কাজ করার আগ্রহ আরও অনেক বেড়ে যাবে, এবং আমি আপনাদের আরও ঘন ভিডিও দিতে পারবো। সো এভরিওয়ান, আজকের ভিডিও পর্যন্ত রাখছি, পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। সো আজকের মতো আল্লাহ হাফেজ, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।